নন্দীগ্রামকে পাপমুক্ত করার ডাক তৃণমূলের। নন্দীগ্রামের শহীদ সভা মঞ্চ থেকে ফুল শোধরানোর আহ্বান। নন্দীগ্রামকে পাপমুক্ত করতে হবে, নন্দীগ্রামের মানুষকে ফুল সূত্রে স্বাধীন হতে হবে, এমনই বক্তব্য তৃণমূল মুখপাত্র রিজু দত্তের। যাতে নন্দীগ্রাম পাপ মুক্ত হয়, আর সে পাপের নাম শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম আবার স্বাধীন হয়, যেভাবে বাংলা স্বাধীন হয়েছে। আগামী 2026-এর যে বিধানসভা 3 মাস বাদে হবে, সেই বিধানসভায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, নন্দীগ্রামের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এই বাটপারকে ছুঁড়ে ফেলে দেবে। আপনারা ভাবতে পারছেন, আজকে পবিত্র 7ই জানুয়ারি, যেদিন হারমাদরা গুলি করে খুন করেছিল এখানের মানুষকে, আর আজকে যারা খুন করেছিল তাদের গাড়ি করে সিকিউরিটি দিয়ে সিআরপিএফ নিয়ে এসকর্ট করে তাদের সেই খুনিদের নিয়ে এসে শহীদ বেদিতে মাল্যদান করবে। এই সার্কাস 5 বছর ধরে দেখছে, কিন্তু এত ক্ষমতা চিরস্থায়ী হয় না। আর তো 3টে মাস করে নিক। শুধু তৃণমূল নয়, তৃণমূলের পাশাপাশি নন্দীগ্রামে বিজেপি। জানাবো, নন্দীগ্রাম দিবসের শুভেন্দু অধিকারী 2007 সালে 7ই জানুয়ারি 3 জমি আন্দোলনকারী খুন, তাদের দেহ উদ্ধার হয়েছিল ভাঙা বেরিয়া সেতুর কাছে। ভরত মণ্ডল, শেখ সেলিম ও বিশ্বজিৎ মাইতির দেহ উদ্ধার। জমি রক্ষা আন্দোলনের সাথে যুক্ত ভরত, সেলিম ও বিশ্বজিৎ। সোনাঝুরা শহীদ মিনারে শহীদ দিবস পালন বিরোধী দলনেতার। নন্দীগ্রামের মানুষ বিচার পায়নি, আসল পরিবর্তন হলে খুশি হবে, শাস্তি পাবে এবং তারা শান্তি পাবে তারা যদি সত্যি বিচার পায়। শহীদ স্মরণ অনুষ্ঠান থেকে মন্তব্য শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামে আমি বা আমরা আছি বলে এই সোনাচূড়ার মা বোনেরা, হিন্দু যারা 2021 সালের জানুয়ারি মাসে টাউন ক্লাবে বজরং বলির পুজোতে গেছিল। 4টে বাসে মহিলা ছিল। চক্রবেড়িয়ার ফসলের খেতে ডেকে মাঠে নিয়ে গিয়ে মারতে মারতে 45 জনকে ইনজোর করেছিল। শুধু হিন্দু বলে দেবব্রত মাইতিকে খুন করেছে। শুধু হিন্দু শিডিউল কাস্ট বলে মনসাবাজারে রফিবাড়িকে খুন করেছে 24 সালের 23 মে। সমস্ত দাগি খুনি অপরাধী সুযোগ পেলে একবার এখানে যদি অন্যরকম কিছু ঘটে যায়, কোনো হিন্দুর অস্তিত্ব থাকবে না। কি বলেছেন শুনবো। জেল খেটেছে, তার পাশে শামসুল। সমস্ত দাগি খুনি অপরাধী এরা সুযোগ পেলেই যদি একবার এখানে অন্যরকম কিছু ঘটে যায়, কোন হিন্দুর অস্তিত্ব থাকবে না। হিন্দুর মা বোন রতু মোড় পেরোতে পারবে না। এমন এমন জায়গা আছে খোল যুক্ত বাজাতে দেয় না। এবং এখনো এই বাজারে স্বাধীনতার এতদিন পরে চক্রবেড়িয়াতে, জালপাইতে 150টা হিন্দু ভোটার ভোট দিতে যায় না কোনোদিন। আর জালপাই আর চক্রবেড়িয়ার মাঝখানটা আপনি গিয়ে সেখানে জিজ্ঞেস করবেন হিন্দুদের ভোট দিতে পারেন, বাবু ভোট দিতে পারেন, আমাদের ভোটার আছে। এটা আছে তো 5-7 কিলোমিটার। জানেন না লোক জানে শুভেন্দু অধিকারী ভাত না খাওয়াতে পারলো, রাজা না করতে পারলো। ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে টিএমসি মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, আপনাকে অনেক অনেক স্বাগতম। যে খবরের দিকে আমরা নজর রাখছি, সমস্ত দাগি খুনি অপরাধী সুযোগ পেলে একবার এখানে যদি অন্যরকম কিছু ঘটে যায়, কোনো হিন্দুর অস্তিত্ব থাকবে না, এমনটাই শুভেন্দু অধিকারীর বক্তব্য। কি বলবেন? দেখুন, দাগি খুনি অপরাধী তারা আর অন্য কোথাও নেই, সব বিজেপিতে যোগদান করেছে। যে বলছে সে নিজে খবরের কাগজে মুড়িয়ে টাকা নিতে গিয়ে ধরা পড়েছিল। সারা ভারতবর্ষে বিজেপি যাদের চোর বলেছে, দাগি অপরাধী বলেছে, সবাইকে বিজেপি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, কোন রাজ্যের লিডার অফ অপোজিশন, কোন রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রী করে আসল অলঙ্করণ করে বসিয়ে রেখেছে। এগুলো কদিন আগে একটা চিকেন প্যাটিসালাকে যারা ধরে পেটালো, তাদেরকে শুভেন্দু অধিকারী বের করে এনে সম্বর্ধনা দিচ্ছে। যারা বিলকিস বানুকে ধর্ষণ করলো, ধর্ষকদের জেল থেকে বের করে এনে মালা পরাচ্ছে। তো দাগি, ধর্ষক, অপরাধী, খুনি এদের সকলের সমাহারের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। শুভেন্দু ঠিক কথাই বলেছে, কোন দাগি, খুনি, অপরাধী, টাকা মেরে পালিয়ে যাওয়া কেউ বাইরে থাকবে না। সবাই ওয়াশিং মেশিনের ঢুকে বিজেপির নেতা হবে এবং বিজেপি তাদের বিজেপির পদ দিয়ে অলঙ্করণ করবে। এটা নতুন কিছু নয়, ভারতবর্ষের মানুষ এই জিনিস দেখে দেখে অভ্যস্ত।
এই জন্যই বাংলার মানুষ বিজেপিকে ঘাত ধাক্কা দেয়। 21-এ দিয়েছে, 24-এ দিয়েছে, 26-এ আবার দেবে। বেশ, ধন্যবাদ অরূপ বাবুর সঙ্গে থাকার জন্য। কথা বললাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে।